আমরা এখানে দেখব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, তাই না? এটা অ্যাকচুয়ালি কিভাবে পাই, দুই সমকোণ কিভাবে পাই, আমি জাস্ট 1 মিনিটে দেখাই দেবো কিভাবে। আমরা তো মুখস্থ করে আসি না এতক্ষণ ধরে বললাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা জানি যে এটা একটা ত্রিভুজ, এই কোণ এই কোণ এই কোণ, মোট কয়টা কোণ আছে এখানে? 3টা। এই 3টা কোণের যোগফল কত ডিগ্রি হবে? দুই সমকোণ। আমরা এতক্ষণ শিখেছি কি অনুরূপ কোণ শিখেছি না শিখি নাই? একান্তর কোণ শিখেছি না শিখে নাই? তারপরে বিপ্রতীপ কোণ শিখেছি না শিখে নাই? এই সব কিছু শিখেছি। যদি দুইটা রেখা সমান্তরাল হয় অনুরূপ কোণগুলো কি হয়? সমান। তারপরে একান্তর কোণগুলো কি হয়? সমান। এইখানে দেখেন মজার বিষয়টা, এই যে একটা রেখা আছে না, এই রেখাটার সমান্তরাল করে আমরা এখানে একটা রেখা আগাইলাম না? তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ না অনুরূপ কোণ? তাহলে সমান কি সমান। আবার যেহেতু এইটা আর এটা কি সমান্তরাল না, তাহলে এইটা আর এটা কি কোণ? এই যে এইটা, এই যে এইখান দিয়ে এটা কি কোণ? একান্তর কোণ সবসময় কি হয়? সমান হয়। তাহলে এইটা আমি স্টার দিলাম, এইটা আর এটা কি সমান, তাই না? আর এইটাকে আমি টিক চিহ্ন দিলাম, এইটা আর এটা কি সমান। তাহলে এইটা আর এটা সমান যেহেতু হইল, এইটা সমান এইটা আর এইটা সমান এটা, থাকলো কোনটুকু? এইটুকু না? তাহলে এইটাকে আমি পুরোটাকে লিখি একসাথে, কত ডিগ্রি হয় এটা? 180 ডিগ্রি, তাই না? তাহলে দুই সমকোণ কিভাবে হয় নাজ্জার, এটাকে বোঝা গেছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছ দুই সমকোণ কিভাবে হয় এটা দেখলাম আর কি আমরা। তাহলে আমরা জানলাম একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। এখান থেকে আমি বেশ কিছু অনুসিদ্ধান্ত পাচ্ছি। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। কারণ এই যে এখান থেকে কিন্তু আমরা পাইলাম এইটা সমান কোনটা? এইটা। আর এটাকে অন্য কালি দিয়ে দিই, তাই না? আর এইটা সমান কি এইটা। তাহলে এটা কি বহিস্থ ছিল না? এটা বহিস্থ ছিল না? এই দুইটা বহিস্থ কোণ যোগ করলে এটার সমান। আমি বলছিলাম না যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এটা একটা পাইছি। আবার বর্ধিত করলে, তাহলে আমি এখান থেকে আবার একটু দেখে নিই, বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাই তা অন্তস্থ যে কোণ এই দুই কোণের থেকে কি যে কোনো একটি কোণ থেকে কি বড়। এই যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বড়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। তাহলে এখান থেকে কি পেলাম? পরস্পর পূরক। তার মানে এখানে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটা এটা পরস্পর কি পূরক। পূরক মানে কত ডিগ্রি? দুইটার যোগফল 90 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? 90। অর্থাৎ এটা যদি 45 হয়, এটাও কত? 45। একটা আরেকটার পূরক। তাহলে আমরা এই তিনটা অনুসিদ্ধান্ত এখান থেকে জানলাম।